তার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো চলো, অনেক দিন পর কিন্তু আবারও তোমাদের সঙ্গে আমি একটা ডেলি ভ্লগ শেয়ার করছি। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ডেলি ভ্লগ শেয়ার করিনি। তো চলো আজকে কিন্তু একটা ডেলি ভ্লগ শেয়ার করছি। এই যেখানে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, তো হয়েই যাচ্ছে, একদম থামার নামই করছে না। তো চলো তাই জন্য মেশিনে কয়েকটা জামা কাপড় দিয়ে আর এদিকে হচ্ছে গাছগুলো একটু জল দিয়ে দেবো, কারণ যেহেতু এদেরকে আমি বারান্দার এখানে রেখেছি, তাই জন্য কিন্তু এরা কোনো জল পাচ্ছে না। আর ওপরে রাখলেও না হনুমান এসে না সব খেয়ে নিয়ে চলে যায় পাতাগুলো, তো একদমই ভালো লাগে না। তো তাই জন্য ওখানেই রেখে দিয়েছি। তো চলো এরপর ওপর থেকে আমি চলে এসেছিলাম আর এসে আর কি যেগুলো আর কি রোজকার ডেলি ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলোই সেরে নিচ্ছিলাম। আর এই ল্যাপটপ আইপ্যাড বলো যাই বলো, আমার ছেলে মানে প্রচণ্ড কালির দাগ করে পেন্সিল দিয়ে, তো তাই জন্য একটু ওগুলোও মুছে নিচ্ছিলাম। আর এই যে সব জায়গায় ওর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তুমি যদি সারাক্ষণ গোছাতে থাকো তো গোছাতেই থাকবে, শেষ আর হবে না, এরকম একটা ব্যাপার। মানে ও সারাক্ষণই করতে থাকে যতক্ষণ বাড়িতে থাকে সব সময়। তো চলো এরপর এই যে বিছানাটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে বিছানাটা তো অগোছালো হয়ে থাকলে একদমই ভালো লাগে না দেখতে। এখন ওই বাজে ঘড়িতে 9:30 মতো, কারণ তোমাদের দাদাভাই আজকে একটু লেট করেই উঠেছে ঘুম থেকে, যেহেতু বৃষ্টি হচ্ছিল। ওদিকে মোটামুটি ডাস্টিংয়ের কাজ সারা হয়ে গেছিলো, আর আমি কিন্তু টিফিনটাও করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই, তোমাদের সঙ্গে আর আজকে শেয়ার করা হলো না। তো চলো আমি এখন ওপরে এসেছি, মানে আমার কয়েকটা শাড়ি বের করানো ছিল, সেগুলো আর কি রাখার জন্যই এসেছি। এই যে কিছু শাড়ি মানে 2-3 দিন ধরে পরেই রয়েছে, শরীরটাও সেরকম ভালো ছিল না, তাই জন্য কিন্তু গোছানোও হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে রেখেই দিই। আর ওদিকে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে, আর এদিকে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই একটু বেলা করেই আর কি উঠেছিল, তাই একটু বেলায় হচ্ছে আজকে, তাই জন্য ভাবলাম এই সব কাজগুলো সেরে নিই। তো চলো ও বাজারে গেছে, বাজার থেকে ব্যাগটা ধরিয়ে নিয়ে এসে বললো যে ও চিকেন খেতে চাই, পাতলা চিকেনের ঝোল খাবে। তো চলো আমি কাটতে শুরু করে দিয়েছি যা যা লাগবে আর কি, পেঁয়াজ রসুন, আর হচ্ছিলো পুঁই শাকের তরকারি। এই যে মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি এখন ছাদে এসেছিলাম, কিছু জামাকাপড় ছিল একটু রোদ্দুর বের করতে দিয়ে এসেছিলাম, একদম ভাঁজ করে নিয়ে চলে এসেছি। আর এদিকে হচ্ছে বাপির জন্য টিফিনে দিচ্ছি আর কি, ওরা টিফিন নিয়ে যাবে লুচি আর আলুর তরকারি। আর আজকে সকালে না বাবুও কিন্তু ওই লুচি আলুর তরকারি টিফিন নিয়ে নিয়ে গেছে, তো কয়েকটা লুচি এখন ভেজে দিলাম, আর তরকারিটা কিন্তু সকালেরই ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো চলো বাবু এখন চলে এসেছিলো, ওকে খাইয়ে স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।